হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা একটু ওয়েট করি, লোকজন আসুক, দেন উইল স্টার্ট। এখন পর্যন্ত 3 জনকে দেখা যাচ্ছে। হোপফুলি ইউ গাইজ আর গুড। অলরেডি আমাদের সেল কিন্তু স্টার্ট হয়ে গেছে, and হচ্ছে ইটস ফিল গুড যে আপনারা কাজ করতেছেন। ক্লিয়ার ভাই, গ্রেট। ওকে, সো আমরা স্টার্ট করে দিই। লাস্ট ক্লাসের উপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ডু। আজকে আমরা অনেক লম্বা সেশন নেব না, আমরা হচ্ছে ইনস্টাগ্রামের পার্টটা আজকে ক্লোজ করব। সো ওই পার্টটা আমরা আজকে শেষ করবো, এন্ড হচ্ছে নেক্সট সেশনে হচ্ছে আমরা ইয়াতে যাব। আমরা হচ্ছে ফ্রি ট্রাফিকের আরো কিছু পার্ট এন্ড কোয়েশ্চেন আনসার নিয়ে পর আমরা পেইড ট্রাফিকের ক্লাসে ঢুকে যাব। ঠিক আছে, সো লম্বা সেশন হবে না হয়তো, আপনার দেখি কতক্ষণ লাগে, যতটুকু সময় লাগে আর কি। স্লাইড ওপেন করে, আমার একটা স্লাইড করা আছে, দেখি। সো আমরা দেখেছিলাম লাস্ট ক্লাস হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। ওই জায়গায় কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ আস্ক মি। কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন, আমি এটা দেখে দিচ্ছি বা সলভ করে দিচ্ছি। এন্ড কেমন লাগছে? খুব বোরিং লাগছে আমি জানি, বাট আপনি যদি একবার এটা সলভ করে ফেলেন তাহলে মানে আর কোনো প্রবলেম হবে না, কোনো কোয়েশ্চেন থাকবে না। ক্লিয়ার, ওকে গ্রেট। বোরিং লাগছে কারো? যারা যারা করছেন একটু কষ্ট হয়েছে আমি জানি, এটা আসলে ভালো জিনিস, একটু কষ্টই হয়, বাট কষ্ট করলেও যদি আপনি একটু ভালো মতো সময় নিয়ে করেন এবং আপনি একবার যদি এটা করে ফেলতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে, এবং আপনি মানে ওই নিশে আপনার আর হ্যাশট্যাগ রিসার্চ বা আদার্স জিনিসগুলো করতে হবে না। ঠিক আছে, সো আমরা যদি হ্যাশট্যাগ রিসার্চের এই ফাইলটার মধ্যে আসি তাহলে এখানে আমরা দেখবো এখানে একটা অপশন আছে আমাদের যে ফাইনালের যেই ইয়েটা, আমাদের যে ফাইনালের যে শীটটা, সেটার মধ্যে আমরা যদি আসি, একটা পার্ট হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে একটা দেখছেন এখানে হ্যাশট্যাগের মধ্যে একটা আছে হচ্ছে হ্যাশট্যাগ ইউজার নেম। এই জিনিসটা আমরা একটু দেখি। আমরা যদি ইনস্টাগ্রামে যাই, যাওয়ার পরে লেটস সে আমরা যদি ধরেন আবার এগেইন নার্স লিখে সার্চ দেই, নার্স লিখে যদি আমরা সার্চ দেই তাহলে যে জিনিসগুলো আসে কি কি আসে, প্রোফাইল আসে, মানুষের প্রোফাইল আসে, এরকম কমিউনিটি প্রোফাইল আসে, অ্যান্ড আসে হচ্ছে কি হ্যাশট্যাগ। সো আমরা দেখি হ্যাশট্যাগ কোথায়, এই যে হ্যাশট্যাগ, যেমন নার্সের হ্যাশট্যাগ। সো এই হ্যাশট্যাগে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কতগুলো পোস্ট আছে। হ্যাঁ, এখানে প্রায় আপনার 1 মিলিয়ন প্লাস পোস্ট আছে, রাইট? সো এগুলো সব, এই সমস্ত পোস্টে হচ্ছে নার্স নামক হ্যাশট্যাগটি ইউজ করছে। যেমন এই ভদ্রমহিলা বা এই প্রোফাইলটা হচ্ছে পোস্টের মধ্যে যে হ্যাশট্যাগ সেখানে নার্স ইউজ করেছে। একটু কি টাইম লাগছে লোড হতে? ইস্যু ওকে, যেমন এই ভদ্রলোক হচ্ছে উনি পোস্ট করেছেন এবং উনি এখানে হ্যাশট্যাগে দেখেন নার্স ইউজ করছে। হ্যাঁ, এই কারণেই এই নার্সের যেই হ্যাশট্যাগটা এক্সপ্লোর স্ল্যাশ ট্যাগ স্ল্যাশ নার্স, এইখানে ওনার পোস্টটাকে পাওয়া যাচ্ছে। ওকে, সো নার্স রিলেটেড যত মানুষ, পৃথিবীর যত মানুষ হচ্ছে নার্স হ্যাশট্যাগটাকে তাদের পোস্টে ইউজ করছে, সেই সমস্ত পোস্ট এখানে দেখাবে। এখন আমরা যেটা করব, আমরা এই যে হ্যাশট্যাগ যে রিসার্চ করলাম, হ্যাঁ, নার্সের যে হ্যাশট্যাগ রিসার্চ করলাম, আমরা এগুলো একটু দেখব যে এই ইউজার নেমটা ফাঁকা আছে কিনা। ঠিক আছে, এই ইউজার নেমটা ফাঁকা আছে কিনা কিভাবে দেখব?
দেখেন আমরা যদি ইনস্টাগ্রাম আবার আরেকটা ট্যাবে ওপেন করি, ইনস্টাগ্রাম যদি ওপেন করি instagram.com, ধরেন এটা হচ্ছে একটা প্রোফাইল এরকম থাকে তাই না? সো প্রোফাইলে আমরা যদি আমাদের ইউজার নেমটা এরকম দেই নার্সিং, দেখি নার্সিং নামে কোনো প্রোফাইল অলরেডি আছে কিনা। হ্যাঁ অলরেডি আছে, 5200 ফলোয়ার, দেখছেন মাত্র 2টা পোস্ট দিছে, সি মাত্র 2টা পোস্ট দিছে এবং হচ্ছে 5127টা ফলোয়ারও পেয়ে গেছে, কারণ নার্সিং অনেক পপুলার একটা হ্যাশট্যাগ। আমরা এভাবে একটু রিসার্চ করব যে আমার আমি যে সমস্ত হ্যাশট্যাগুলোকে ফাইনাল করছি এই সমস্ত কোন একটা হ্যাশট্যাগে ভালো কোনো প্রোফাইল, মানে প্রোফাইলের জায়গাটা এখনো খালি আছে কিনা। আর এন লাইফ, তো আর এন লাইফ অলরেডি আছে, এর কিছু নাই। সো আমরা এখানে সার্চও দিতে পারি আর এন লাইফ দিয়ে, হ্যাশট্যাগটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র এটা লিখে সার্চ দিতে পারি। আর এন লাইফ নামে একটা প্রোফাইল আছে, আর এন লাইফ নামে যে প্রোফাইল, একটা প্রোফাইল আছে, আরেকটা প্রোফাইল আছে, অনেকগুলো প্রোফাইল আছে, বাট একদম ইউআরএলটা এবং হচ্ছে ইউজার নেমটা আমরা সেম পাই কিনা দেখবো। যদি খালি পাই, যদি দেখি যে না এই নামে কিছু নাই, দেন ইটস অ্যান অপরচুনিটি। লাইক ধর নার্সিং স্কুল, এটা সম্ভবত থাকার কথা। আমরা দেখি এইটার কি অবস্থা। এটাও আছে দেখেন 93,000 ফলোয়ার। আমি একটু দেখি নার্স প্রপস। আমরা পপুলার একটা হ্যাশট্যাগের মধ্যে একটা ইউজার নেম খুঁজে বের করার চেষ্টা করতেছি যেটা এখনো কেউ ইউজ করে নাই, যেই নাম দিয়ে এখনো কেউ অ্যাকাউন্ট খুলে রাখছে, সো খোলে নাই, ঠিক আছে? এরকম একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে যেটা হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনাকে একটু টাইম নিয়ে খুঁজতে হবে। আমি যেহেতু আমাদের 8,900 ফলো দিচ্ছেন, সো যেহেতু আমাদের হচ্ছে নার্স নিশ নিয়ে আমি হচ্ছে এক্সাম্পল দেখিয়েছি আগে প্রচুর, এবং হচ্ছে এইগুলো হচ্ছে বেশ কম্পিটিটিভ একটা নিশ নার্স। সো ইন দ্যাট কেস আমাদের আসলে ইউজার নেম খালি পাওয়ার কথা না, বাট আপনার নিশের যে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করছেন, দ্য থিং ইজ আপনারা যদি একটু থিমটা বোঝেন, আমি যদি এখন রিসার্চ করতে হতে সবগুলো দেখতে থাকি রাত পার হয়ে যাবে, বাট আমাদের থিমটা হবে যে আমরা যখন এখানে যাব তখন আমরা দেখবো যে লাইক, তখন আমরা যখন এন্টার দিব instagram.com/ আমার হ্যাশট্যাগটা দিয়ে যখন এন্টার দেব তখন দেখাবে সরি দিস পেজ ইজন্ট অ্যাভেলেবল, তার মানে এই নামে কোনো প্রোফাইল নাই। আমার হ্যাশট্যাগটা যখন আমি বসাবো হ্যাশট্যাগটা বাদ দিয়ে আর কি, হ্যাশট্যাগের পরের যে অংশটা, এই হ্যাশট্যাগের পরের যে অংশটা, হ্যাশট্যাগ বাদ দিয়ে বাকি যে অংশটা, এটা যখন আমি এখানে ইউআরএল এ বসাবো instagram.com/ ওইটা বসাবো, তখন যদি এটা আসে তার মানে ইউরেকা, এই নামে কোনো প্রোফাইল নাই বা কোনো প্রোফাইল এই ইউজার নেমটা ইউজ করে নাই। তাহলে একটা প্লাস পয়েন্ট আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি ওই নামে একটা প্রোফাইল খুলে ফেলতে পারি। লেটস সে আমরা যদি নার্সের হ্যাশট্যাগটা দেখি, দেখেন এখানে কত পোস্ট দেখছেন। আমরা যদি এই নামে একটা, এই ইউজার নেম দিয়ে বা এই ইউআরএল দিয়ে যদি একটা প্রোফাইল খুলতে পারতাম, যদিও খালি নাই, অলরেডি এটা বুকড, কেউ না কেউ হয়তো খুলে রাখছে, যদি পারতাম তাহলে কি তো দেখেন এই যে এতগুলা মানুষ, ওরা সবাই আমাকে মেনশন করতেছে, ওরা হ্যাশট্যাগের মধ্যে এটাকে মেনশন করতেছে। মানুষ কিন্তু ন্যাচারালি লেখে যে আর এন লাইফ অথবা নার্স লাইফ, তাই না? মানুষজন কিন্তু ন্যাচারালি, যারা হচ্ছে পোস্ট করতেছে তারা কিন্তু ন্যাচারালি লিখতেছে যে নার্স স্টুডেন্ট, এইটা বিভিন্ন নার্স ন্যাচারালি তাদের পোস্টের মধ্যে ইউজ করতেছে। বাট দ্য থিং ইজ ইনস্টাগ্রামের অ্যালগরিদম ফিল করবে যে এই ভদ্র মহিলা আপনাকে মেনশন করতেছে, কারণ আপনার প্রোফাইলের নাম হচ্ছে এটা, ফর এক্সাম্পল, বুঝা গেছে? সো যত মানুষ আছে যারা, এরা সবাই তো হ্যাশট্যাগের মধ্যে আমার ইউজার নেমটা ইউজ করতেছে, তখন আমার প্রোফাইলটা খুব র্যাঙ্ক পাবে এবং আমি খুব ফাস্টলি এখানে টপে চলে আসবো। এই হ্যাশট্যাগের টপে আমার পোস্টগুলো সবসময় থাকবে, ঠিক আছে? দেখেন মাত্র 125টা লাইক এই পোস্টে, কিন্তু এ হচ্ছে টপে আছে। 138টা লাইক, এ কিন্তু টপে আছে, টপ পোস্ট, বুঝছেন? সো 101টা লাইক, কিন্তু এগুলো দেখেন অনেক লাইক, কিন্তু কম্পেয়ার টু দ্যাট এখানে কিন্তু টপ পোস্টে এই পোস্টটা আছে। সো কারণ কি, ওকে এখানে র্যাঙ্ক দিয়েছে, অ্যালগরিদম হচ্ছে এখানে র্যাঙ্ক দিয়েছে। সো আমি যদি এই যে মানে পপুলার যে সমস্ত হ্যাশট্যাগ আছে সেই সমস্ত হ্যাশট্যাগের নামে যদি আমি একটা ইউজার নেম খুঁজে বের করতে পারি এবং ওই নামে যদি আমার প্রোফাইলটাকে বিল্ড করি,
আমার প্রোফাইলের ইউজার নেম এবং নাম যদি আমি ওই নামে দেই, তাহলে বুম, তাহলে এরা সবাই অটোমেটিকলি, এই হাজার হাজার ব্যক্তি অটোমেটিকলি আমাকে তখন লিঙ্ক দিচ্ছে, অ্যান্ড আমি অটোমেটিকলি আমার পোস্টগুলো ভাইরাল হবে, সবসময় টপে থাকবে এবং ইনস্টাগ্রাম আমাকে র্যাঙ্ক দিবে। ক্লিয়ার? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? খুঁজে বের করার চেষ্টা করবো যে ওই হ্যাশট্যাগটার একটা পপুলার হ্যাশট্যাগে ইউজার নেম বা ইউআরএল খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে আমি ইমিডিয়েটলি আমার প্রোফাইলটাকে ওই নামে চেঞ্জ করে ফেলবো। তাহলে যেটা হবে, পৃথিবী যত মানুষ ওই হ্যাশট্যাগটা ইউজ করতেছে তারা সবাই কিন্তু আমার প্রোফাইলকে ব্যাকলিংক দিচ্ছে। ওকে, সো দিস ইজ আ হ্যাক, ইটস আ টিপস। আমরা কোন পর্যন্ত দেখলাম? সো আমরা হচ্ছে এইটা দেখলাম। আমরা পোস্ট করবো প্রতিদিন 4টা করে, এগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। হ্যাশট্যাগের ডিসক্রিপশন এন্ড কমেন্টস এগুলো আমরা করছি। নাও এবার আসছে আমাদের সেই সময়। সো যখনই লেটস সে আমি হচ্ছে কাউকে প্রপোজ করবো, সো আমার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আমি যদি কাউকে প্রপোজাল দিই যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করছি, সো লেটস মিঙ্গেল, আমি সিঙ্গেল আছি, আসো মিঙ্গেল হই। সো আমার তো কিছু কোয়ালিফিকেশন দরকার। সো কোয়ালিফিকেশনের জন্য আমাকে অবশ্যই তার সমকক্ষ বা সে যেগুলো পছন্দ করে সেগুলো আমাকে রাখতে হবে। সো ওই পার্টটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করছি। আমরা আমাদের ইনস্টাগ্রামের বায়ো সুন্দর মতো সাজিয়েছি, প্রোফাইল পিকচার দিচ্ছি, তারপর হচ্ছে কন্টেন্ট দিয়েছি সুন্দর মতো করে। বায়োতে আমরা যে লিঙ্ক ট্রি দিয়ে লিঙ্ক করলাম, সবকিছু করলাম। আমরা 12টা 16টা কন্টেন্টও দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে ফলোয়ার্স গেইন করা। আমরা মানুষকে আমরা চাই যে আমাদের প্রোফাইলগুলোকে মানুষ ফলো করুক। সেটা আমরা কিভাবে করবো? আসেন আমরা দেখি আমরা কিভাবে করা যায়। ওকে, এগেইন আমরা হচ্ছে নার্স দিয়ে সার্চ দিলাম। নার্স দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা এখানে পাবো কি? এগেইন আমরা হচ্ছে পাবো প্রোফাইল, আমরা পাবো হচ্ছে হিউম্যান আর হচ্ছে হ্যাশট্যাগ। সো আমরা যদি একটা একটা করে প্রোফাইল ওপেন করি, লেটস সে এটা একটা প্রোফাইল নার্সের 2 3 4 5, আমরা 5টা রাখি, লিস্টটা আমরা দেখি। নার্স লাইভ দিলাম, নার্স লাইভ আর রাখলাম, নার্স লাইভ। অবশ্যই আমি যেই প্রোফাইলটাকে টার্গেট করছি সেই প্রোফাইলটার ফলোয়ার্স এন্ড এভরিথিং গুরুত্বপূর্ণ, মানে ভালো হইতে হবে। দেখা গেলো এমন একটা প্রোফাইল নিলাম যেটার নিজেরই কোনো ফলোয়ার্স নাই, তাহলে কিন্তু আবার হবে না। ওকে, সো আমরা যেটা করব, ভালো একটা প্রোফাইল আইডেন্টিফাই করব যেখান থেকে আমরা তাদের ফলোয়ারদেরকে ছিনিয়ে নিয়ে আমার ফলোয়ারে কনভার্ট করবো। ওকে, ওই কাজটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। ডেভিড নার্স, ও কি নার্স নাকি? এনবিএ কোচ, ও বাবা, হচ্ছে ন্যাশনাল বেস বাস্কেটবল লিগের কোচ। নামের মধ্যে নার্স আছে, এই জন্য নার্স হিসাবে আসছে। আচ্ছা, নার্স গ্রাম দেই। আচ্ছা, লেটস সে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইল পেয়ে গেছি। এই 2 3 4 5, এই 5টা প্রোফাইল আমরা পেয়েছি ফর এক্সাম্পল। ঠিক আছে, সো এগুলো থেকে আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত যে ফলোয়ার্স তাদেরকে আমরা বের করবো। আমরা বের করতে পারি কয়েক জায়গা থেকে। আমরা হচ্ছে আমাদের মেইন গোলটা হবে যে আমরা মানুষকে খুঁজে বের করবো যারা নার্স বিষয়ে বা আমার নিশ রিলেভেন্ট বিষয়ে ইন্টারেস্টেড, তাদেরকে আমরা ফলো দিব, তাদের সাথে আমরা এঙ্গেজ হওয়ার ট্রাই করবো, তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে হ্যালো হেই, তখন যখন তুমি আরে ও তো নার্স নিয়ে কথা বলে, তখন সে আমাকে ফলো ব্যাক করবে। ওকে, সো এই লোকগুলোকে আমরা কোথায় পাবো? 1 নম্বরে আমরা পাবো হচ্ছে ওর ফলোয়ার লিস্টে। এই যে nurslife.rn, এই প্রোফাইলটাকে যারা যারা ফলো করতেছে মোস্ট লাইকলি তারা আপনাকেও ফলো করবে, কারণ এরা হচ্ছে নার্স, এরা নার্স বা নার্সের জিনিসপত্র পছন্দ করে বলেই এই প্রোফাইলটাকে ফলো করতেছে। সো আপনি যদি নার্স নিয়ে কথা বলেন তাহলে আপনাকেও ফলো করার চান্স অনেক হাই। সো আমরা এদেরকে পাবো হচ্ছে এখানে 1 নম্বরে। এই যে ফলোয়ার্স যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কারা কারা ফলো করছে এই প্রোফাইলটাকে। সো এখানে একদম টোটালি যে 55,600 মানুষের লিস্ট আপনি এখানে পাবেন। ঠিক আছে, আপনি যদি সারাদিন ধরে স্ক্রল করেন 55,600 মানুষকে দেখাবে। সো এদেরকে আমরা ফলো করতে পারি। ঠিক আছে, সো আমরা কিভাবে ফলো করবো? এখান থেকে ফলো 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 ফলো
করে দিয়ে চলে যাবো, রাইট? নো, আমরা এইভাবে করবো না। এটা হচ্ছে একটা ওয়ে, আমরা হচ্ছে ফলো করে যেতে পারি, এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখি কোথায় পাবো, একটা হচ্ছে এখানে পাবো। 2 নম্বর হচ্ছে এই যে এই সমস্ত পোস্টগুলা, এই পোস্টগুলোতে যারা লাইক দিছে 44 জন, দেখেন এই নার্সের আই এম এ নার্স, আই এম এ নাইসার দেন মাই ফেসবুক। সেই যে 44 জন লাইক দিছে, এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পারবো 44 জন মানুষ যারা এই পোস্টটাতে লাইক দিয়েছে, ঠিক আছে? এদেরকে আমরা ফলো দিতে পারি, ফলো করতে পারি, ওকে? 2 নাম্বার জায়গা। 3 নাম্বার জায়গা হচ্ছে আমরা এই যে সমস্ত নার্সের পোস্ট, সেই সমস্ত পোস্টে যারা যারা কমেন্ট করছে, আমার কম্পিটিটর যে সমস্ত প্রোফাইল, সেই সমস্ত প্রোফাইলের পোস্টে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে আমি পেতে পারি, তাদেরকে আমি নার্স হিসাবে, মানে তাদেরকে আমি ফলো করতে পারি। এদের প্রত্যেককে আমি ধরে ধরে ইন্ডিভিজুয়ালি ফলো করতে পারি। ফলো, এটাকে ধরলাম ফলো, এভাবে ফলো দিলাম, ওকে? সো আমি প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে ফলো করতে পারি। এখন দ্য থিং ইজ, আমাকে একটু বলেন তো, যে এই যে আমরা 3টা জায়গা বললাম, একটা হচ্ছে ফলোয়ার্স, 2 নম্বর হচ্ছে পোস্টের লাইক, 3 নম্বর হচ্ছে কমেন্ট যারা করছে, এদের 3 জনের এই 3টা গ্রুপের মধ্যে কোন গ্রুপ সবচেয়ে বেশি নার্স হওয়ার চান্স আছে? নার্স হওয়ার চান্স সবচেয়ে বেশি কোন গ্রুপের মধ্যে, একটু বলেন তো কমেন্টে। সো এই যে যারা এখানে ফলো করছে, যারা এই পোস্টে লাইক দিছে, এন্ড যারা যারা কমেন্ট করছে, এই 3টে জায়গাতে আমরা হচ্ছে এই লোকগুলোকে খুঁজে পাবো। তাদের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল লোক আছে হচ্ছে যারা কমেন্ট করছে। সো দেখেন, আমার কাছে এমনি আমার ছোট বোন নার্স, ফর এক্সাম্পল, আমি এটাকে এমনি ফলো দিয়ে রাখছি, আমি কিন্তু নিজে নার্স না। আমি এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, এই মহিলা মনে হচ্ছে একটা ফানি কথা বলছে, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি হয়তো এটাতে লাইক দিছি, এটা হইতে পারে। সো দেখেন এখানে কিন্তু ভিউ, এই যে কতজন লাইক দিচ্ছে সব দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে ধরেন এখানে আমি লাইক দিছি, দ্যাট ডাজন্ট মিন যে আমি একজন নার্স। বাট একটা মানুষ একটা বিষয়ে বা একটা জায়গায় গিয়ে তো কমেন্ট তখনই করে যখন সে আসলেই ওই বিষয়ে প্যাশনের, কারণ কমেন্ট করতে কষ্ট বেশি লাগে, সহজ কথা যদি এটা। সো সো যদি যারা যারা কমেন্ট করছে তাদের নার্স হওয়ার চান্সটা অনেক হাই, বা আমার নিশের লোক হওয়ার চান্সটা অনেক হাই। সো ইন দ্যাট কেস আমরা এখানে যারা কমেন্ট করছে তাদেরকে বেশি ফোকাস দিব, এন্ড তাদেরকে আমরা ফলো দেওয়ার চেষ্টা করব। এখন দ্য থিং ইজ, আমরা কি টানা ফলো করব, মানে আমরা কি ধুমায় শুধু ফলো করতে থাকবো? অবভিয়াসলি নো। আমরা ফলো করবো হচ্ছে বুঝে। আমজনতা বা আম পাবলিক, নর্মাল যারা মার্কেটার, তারা টানা ফলো করবে, ধুমধাম ফলো করে যাবে। বাট আমরা হচ্ছে প্রোফাইলগুলো ভিজিট করব। আমি জানি আপনাদের কষ্ট হবে, বাট আপনি যদি সাস্টেইনেবল একটা গ্রোথ আনতে চান আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে, অ্যান্ড গুড ফলোয়ার্স আনতে চান, যারা অথেন্টিক, যারা রিয়েলি নার্স, যারা মার্কেটার না, যারা আজেরা না, যারা আসলে আপনার প্রোডাক্ট কিনবে, তাদেরকে যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। অনেকেই বলে যে ভাই আমার তো পোস্ট, আমার প্রোফাইলে 50,000 মানুষ ফলো করে, 5 লাখ মানুষ ফলো করে, কিন্তু কেউ কিনে না, কারণ দুনিয়ার হাবিজাবি লোকজন আপনারা ফলো করে। সো এরা আসলে কোনো নির্দিষ্ট নিশের না। আপনাদের কাছে বেসমেন্টটা কি? আমাদেরকে একটা নিশের লোকজন থাকতে হবে, আমার নিশের লোকজন আমাকে লাগবে। আমি দেখলাম যে নার্সের এই প্রোফাইলটাকে, এই narslife.rn কে ফলো করেছে হচ্ছে এই ভদ্রমহিলা, অদ্ভুত নাম, যাই হোক। সো এই আর কি। তো উনি হচ্ছে উনি কি নার্স কিনা আমাকে বুঝতে হবে। সো আমি দেখতেছি যে আমার বোঝার চেষ্টা করবো যে উনি আদৌ নার্স কিনা। সো আমি দেখতেছি যে ওনার প্রোফাইলে কোনো জায়গাতে আমরা ইউজার নেম খেয়াল করবো, আমরা ইউআরএল খেয়াল করবো, আমরা ইউজার নেম খেয়াল করবো, আমরা ওনার বায়ো খেয়াল করবো, অ্যান্ড আমরা ছবি খেয়াল করবো। কোনো জায়গাতে আমরা নার্স রিলেটেড কোনো একটা হিন্টস পাই কিনা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবো। এখন পর্যন্ত আমি নার্সের কিছু পাচ্ছি না ওনার প্রোফাইলে। সো আই এম নট শিওর উনি নার্স কিনা। তো যেহেতু আমি কনফিউজ, তাহলে আমি ওনাকে স্কিপ করবো। আমি যদি শিওর না হয়, কনফিউজ, আমি ওনাকে ফলো করবো না। ওনাকে ফলো দিলে উনি হয়তো আমাকে ফলো ব্যাক করবে, বাট আমার ওনার ফলো ব্যাক দরকার নাই ভাই। যে আমার প্রোডাক্ট কিনবে, যে আমার নিশের না, তাকে আমার দরকারই নেই। আমি এই সমস্ত লোককে ফলো করবো না, ওকে? আমি দিলাম এটা ক্লোজ করে এই ট্যাব। নেক্সট প্রোফাইল, আমরা এই ইউআরএল দেখলাম, আমরা হচ্ছে দেখেন ইউজার নেমের মধ্যে নার্স আছে, ইউআরএলও নার্স আছে, অ্যান্ড ও হচ্ছে রেজিস্টার্ড নার্স লিখে রাখছে। হ্যাঁ,
8 বছর ধরে কাজ করে, মেডিকেল সার্জারি হ্যান্ডেল করে। সো মেডিকেল সার্জারি নার্সের কি, হ্যাঁ, দাঁতের ছবি, মুখের ছবি, বিফোর আফটার, ফেয়ার অ্যান্ড লাভলির মতো ও বিভিন্ন ছবি টবি দিচ্ছে। সো ডেফিনেটলি শি ইজ আ নার্স। সো তাকে ফলো করাই যায়, ফলো করলে সে আমাকে ফলো ব্যাক করার চান্স অনেক হাই, কারণ সে একজন নার্স। এবং সে আমাকে তখনই ফলো করবে যখন আমি ওকে একটা ফলো দিলাম, আমি ওর দৃষ্টি আকর্ষণ করলাম, হে হ্যালো, তখন ও দেখলো যে কে আমাকে ফলো করছে, নার্স লাইফ অথবা আই লাভ নার্স, আমার প্রোফাইলের নাম যেটা হবে আর কি, প্রোফাইলের নামে ওকে একটা ফলো আসবে, এরকম একটা নোটিফিকেশন আসবে। দেখি আমরা নোটিফিকেশন দেখি, লাইক ইউর ফটো ফর এক্সাম্পল, ফলো দেন আমাকে দিয়েছে, যেমন সজীব 399 স্টার্টেড ফলোইং ইউ, এখানে আসবে যে নার্স লাইফ আই লাভ নার্স স্টার্টেড ফলোইং ইউ। সো ইন্টারেস্টিং, আমি যেহেতু নার্স এন্ড আমাকে একটা নার্স হচ্ছে নার্স আই লাভ নার্স ফলো করছে, আমি হয়তো প্রোফাইলে যাব, গিয়ে দেখবো যে আমার আমার নিশের কিনা, আমার কমিউনিটির কিনা, দেন আমি হচ্ছে তাকে ফলো ব্যাক করব। কিন্তু দেখেন এই যে প্রোফাইলটা মিস্টার সজীব 229, ওকে কি আমি ফলো করব? ওকে ফলো করার মতো কিছু আছে? এই প্রোফাইলটাকে ফলো করার মতো কিছু আছে? কিছুই নাই। আমাকে কেন ফলো করবো? আমি একজন মার্কেটার, আমাকে এরকম অনেক মার্কেটারই ফলো করে, দেখা যাচ্ছে যে হয়তো ফলোয়ার গেইন করার জন্যই করে, বা হয়তো কানেক্টেড হওয়ার জন্য করে। সো আমি তাকে ফলো ব্যাক করবো কিনা ইট ডিপেন্ডস যে তার প্রোফাইলে কি আছে। সো আপনি যদি প্রোফাইলটা সুন্দর মতো না সাজায়, তো কোনো পোস্টই দেয় নাই, কিন্তু ধরেন আপনি পোস্ট দিচ্ছেন 2-4-5টা, আপনি যদি সুন্দর মতো না সাজায় জাস্ট গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করে আপলোড করে দেন, কিন্তু মানুষ ফলো ব্যাক করবে না। যেমন আমি ওনাকে ফলো ব্যাক করবো না, আমি ওনাকে কেন ফলো ব্যাক করবো? কারণ না কোনো পোস্ট নেই, কিছুই নেই। সো লেটস সে আবার এরকম আরেকজন দেখেন, ডিজিটাল এন মলপাতাওয়া অর সামথিং, ও হচ্ছে কমেন্ট করছে নাইস। সো আমি যদি প্রোফাইলে যাই, গিয়ে দেখি হি ইজ এ কুল গাই অ্যান্ড সাপোজ টু বি এ মার্কেটার, এন্টারপ্রেনার, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। সো ডিজিটাল মার্কেটিং কাজ করছে, আমি কিন্তু একে ফলো ব্যাক করতেও পারি, ঠিক আছে, আমি ওকে ফলো ব্যাক করতেও পারি। সো ইটস আপ টু মি, কারণ সে আমাকে ফলো দিচ্ছে এন্ড হচ্ছে আমার পোস্ট হচ্ছে কমেন্ট করছে। সো দেয়ার ইজ এ চান্স যে আমি ওকে ফলো করবো। সো এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা কতটুকু সুন্দর, কতটুকু গোছানো, আপনি কতটুকু ভ্যালু কন্টেন্ট দিচ্ছেন। আপনি যত বেশি ভ্যালু দিবেন তখনই মানুষ পোস্ট প্রোফাইলেই করবে। আপনি যদি খুব গম্ভীর জিনিসপত্র দিয়ে রাখেন, আপনি নাম দিচ্ছেন নার্স, এখানে দিচ্ছেন সব ডগের ছবি, মানুষ কিন্তু আপনাকে ফলো করবে না, কারণ মানুষ চায় না যে ইরিলেভেন্ট জিনিসপত্র আসুক। কিন্তু যখন দেখবে যে হ্যাঁ আপনি নার্সের একটা প্রোফাইল, হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোফাইল, লেটস সে এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল, আমি একজন নার্স, আপনি আমাকে ফলো দিচ্ছেন, নার্স প্রাউড জাস্ট ফলো ইউ, আমি গেলাম, গিয়ে দেখলাম ওয়াও কত সুন্দর প্রোফাইল, এখানে সব হচ্ছে নার্স রিলেটেড ছবি টবি দেওয়া, আমি ডেফিনেটলি এখানে ফলো ব্যাক করবো। সিম্পল। সো সুন্দর মতো প্রোফাইল সাজাতে হবে অ্যান্ড এদেরকে ফলো করতে হবে। বাট ফলো করার ক্ষেত্রে গণহারে সবাইকে ফলো করা যাবে না, আদারওয়াইজ হাবি যাবি রামছাম যদু মধু এসে ভরে যাবে, ওরা জীবনও কিনবে না। সো আমরা বেছে বেছে যেটা বললাম, বেছে বেছে আমরা দেখবো যে সে আসলে নার্স কিনা এবং আমরা তাকে ফলো করবো। এখানে একটা টিপস হচ্ছে, যদি দেখেন যে অ্যাকাউন্টটা হচ্ছে প্রাইভেট করা, সেখানে একটা হাই চান্স যে ও নার্স এবং এটা একটা রিয়েল প্রোফাইল, নট এ মার্কেটার। এখানে কিন্তু অনেক মার্কেটারও আছে যারা এখানে ফলো করে রাখছে, এই লিস্টে কিন্তু অনেক মার্কেটারও আছে যারা নিজেরাই আবার গেঞ্জি বেচে, ঠিক আছে। সো আমরা প্রোফাইলগুলোকে ভিজিট করবো এবং দেখবো, যদি দেখি যে অ্যাকাউন্টটা প্রাইভেট, সেক্ষেত্রে হাই চান্স যে ও মার্কেটার না, কারণ কোনো মার্কেটারই তার অ্যাকাউন্টটাকে প্রাইভেট রাখবে না। সে যদি সেলিং এর জন্য চিন্তা করে বা পিওডি বা ড্রপ শিপিং করার জন্য চিন্তা করে ওই নিশে, তাহলে সে অবশ্যই প্রোফাইলটাকে পাবলিক মানে প্রাইভেট রাখবে না, অবশ্যই পাবলিক রাখবে। সো এটা তো বোঝা যাচ্ছে কোনো পোস্ট নেই, ফলো করে লাভ নেই, ওই ইনস্টাগ্রামে ঢুকেই না। এই ভদ্রমহিলা জামা কাপড় বোঝা যাচ্ছে সে নার্স, সো ডেফিনেটলি তাকে ফলো করা উচিত, আমার আর কিছুই চেক করার দরকার নেই। অ্যান্ড সে একজন রিয়েল নার্স, সে ছবিগুলো কালেক্ট করে নেই, সে একজন রিয়েল নার্স, ঠিক আছে। সো ওকে ফলো করবো আমরা। এই ভদ্রমহিলা নার্স কিনা আমি জানি না, জাস্ট ফর ফান, বার্লিন না, আমাদের এটা খুব ফাস্ট হইতে হবে এবং আমাদের চোখ খুব স্ক্যানেবল হইতে হবে। আমরা খুব ফাস্ট স্ক্যান করবো এবং ফলো অর নট, নো দেন ক্লোজ, ইয়েস দেন ফলো, এভাবে করে আমাদের আগে যেতে হবে। জেফ্রি ক্রিস্টোফার অবভিয়াসলি এটা কোনো নতুন প্রোফাইল মার্কেটিং করার জন্য খুলছে, বাদ নার্স হিরো আফ্রিকা, সো ও হচ্ছে আমাদের কম্পিটিটর, ও নিজেই হচ্ছে ইয়ে করে। আপনি এটাকে ফলো করতে পারেন, না করতে পারেন, কারণ আপনার ডিরেক্ট কম্পিটিটর না, হয়তো পিওরি করে না, ঠিক আছে, বাট ও আমার কাস্টমার হবে না, সোনি নিয়ে লাভ নেই। বাদ এইটা প্রাইভেট এবং হচ্ছে 1000 ফলোয়ার আছে।
ব্লাডের ছবি এবং সিরিঞ্জের ছবি, সো এটা একটা নার্স হওয়ার চান্স আছে। সো আমি একে ফলো দিব। সো আমার প্রোফাইল হচ্ছে নার্সের এবং হচ্ছে আমি ওকে ফলো দিব। তো এইভাবে করে আমরা যদি আগাই তাহলে আমরা খুব অথেন্টিক ভালো ভালো লোকজন পাবো যারা আমাকে ফলো ব্যাক করলে আমার ফায়দা আছে, লাভ আছে। আমি যেন আমাকে ফলো করলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? সো যেই লোক ফলো করলে লাভ নাই তার ফলোয়ার আমার দরকার নেই। ভাই তুমি আমার ফলো দিলে আমার লাভ কি, তুমি যদি আমার গেঞ্জি না কেনো, আমি চাই না তোমার ফলো, ঠিক আছে? সো আমরা ওগুলোকে বাদ দিব। সো আমরা এখান থেকে পাবো ফলোয়ার্স, আমরা পাবো হচ্ছে লাইকস থেকে, ওকে যারা লাইক দিছে এখানে পাবো, এন্ড আমরা পাবো কমেন্টে। সো আমরা যদি কমেন্ট দিয়েই শুধু শুরু করি, লেটস আমরা এই প্রোফাইলটা ধরলাম, nurslife.rn ধরলাম, ধরার পরে এর গত এক বছরের যত পোস্ট আছে সবগুলা পোস্টের কমেন্ট গুলাকে আমি ধরবো। লেটস এখানে 48টা কমেন্ট, আমি এই পোস্টে গেলাম, এই পোস্টটা ওপেন করলাম, এই পোস্ট ওপেন করে এবার এখানে যতগুলো আছে, যতগুলো মানুষজন আছে, হ্যাঁ তাদেরকে আমি ওপেন করে দেখবো এরা নার্স হওয়ার চান্স অনেক হাই। কারণ আমরা একটু আগে ডিসকাস করছি যারা কমেন্ট করে তারা বেশি চান্স, তাদের হাই চান্স নার্স হওয়ার। আমরা প্রোফাইল গুলো দেখি একটু কি হয়েছে। এটাকে তো আমরা দেখছি একটু আগে, জাস্ট ফর বি ইউ, কোনো পোস্টই করে নাই। এখন প্রাইভেট নার্স লেখাই আছে, নার্স K70, এটা 100% নার্স। সো আমি ওকে ফলো দিব। অ্যাকাউন্টটা প্রাইভেট এন্ড যেহেতু নার্সের একটা ইয়েতে কমেন্ট করছে সেটা তাহলে আমি ফলো করবো। সেইভাবে করে আমরা কমেন্ট থেকে যাদেরকে পাবো তারা জেনুইন নার্স হওয়ার চান্স অনেক হাই, ঠিক আছে? সো ওদেরকে ফলো করলে বহুত ফায়দা হবে এবং ওরা আমাদেরকে ফলো ব্যাক করার চান্স অনেক হাই, যেহেতু ওরা নার্স এন্ড ওরা ফলো ব্যাক করলেও বহুত ফায়দা হবে। কারণ আমি আমার তো এন্ড গোল কি ফলোয়ার বাড়ানো? ডেফিনেটলি না, আমার গোল হচ্ছে সেল করা, প্রোডাক্ট সেল করা। সো আমি ওখান থেকে সেল করতে পারবো। ক্লিয়ার এ পর্যন্ত? আই হোপ এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। আমরা এখান থেকে কমেন্ট গুলো থেকে যাবো, আমরা একটা করে প্রোফাইল ধরবো এবং ওই প্রোফাইলের যত পোস্ট আছে সবগুলো পোস্টেরই আমরা কমেন্টে যেগুলো যারা যারা আছে তাদেরকে আমরা সুন্দর মতো একটা একটা করে ফলো করে দিয়ে চলে আসবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের প্রোফাইলটাকেও ডেভেলপ করবো যাতে করে মানুষজন এসে আমাকে ফলো করার ক্ষেত্রে ঘাবড়ে না যায়, ঠিক আছে? এবার আমরা আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে এই যে আমরা প্রোফাইলগুলো যে গেলাম, প্রোফাইলগুলো থেকে আমরা ফলোয়ার্স, তাদের ফলোয়ারগুলোকে পাইলাম। এখন আরেকটা জায়গা হচ্ছে, ধরেন আমি যদি নার্স থেকে সার্চ দিই, আমরা ধরেন নার্স, আমরা প্রত্যেকটা প্রোফাইল, আমার এরকম 10-15টা প্রোফাইল আইডেন্টিফাই করবো যে সমস্ত প্রোফাইলগুলো হচ্ছে আমার কম্পিটিটর যারা প্রিন্ট অন ডিমান্ড করতেছে অথবা কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে, তাদের ফলোয়ার যারা তারা নার্স হওয়ার চান্স অনেক হাই, সে সমস্ত প্রোফাইল টার্গেট করেই আমরা কমেন্ট দিয়ে স্টার্ট করব। তারপরে পোস্টের লাইক গুলো আমরা করব, এন্ড যদি সব শেষ হয়ে যায় দেন হচ্ছে আমরা এইটাতে আসবো। কারণ এইটার মধ্যে কিছু জাঙ্ক লোকজন আছে, এখানে অনেক মার্কেটারও লুকায় আছে যারা চুপি চুপি এই প্রোফাইলটাকে ফলো করে রাখছে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আমরা এই 60,000 মানুষের 60,000ই নার্স না, এর মধ্যে অনেক আছে যাদের কাজিন হয়তো নার্স, সে লাইক দিয়ে রাখছে, ফলো দিয়ে রাখছে, কিন্তু পোস্ট এইগুলা ফিল্টার হয়ে এই পোস্টে যারা কমেন্ট লাইক দিয়েছে তারা নার্স হওয়ার চান্স অনেক হাই। ওকে, এবার আমরা আরেকটা জায়গায় যাই। সো এটা গেল একটা বিষয় যে কমিউনিটি টাইপের যে পেজগুলো সেগুলোতে আমরা পাবো। এবার আমরা যদি ধরেন আবার নার্স লিখে সার্চ দিই, নার্সের একটা প্রোফাইলে যদি আমরা যাই, নার্স লিখে সার্চ দিয়ে যদি আমরা একটা নার্সের প্রোফাইলে যাই, যেমন এটা কি কোনো প্রোফাইল, এটা কি কোনো ভদ্রমহিলা নিজে? হ্যাঁ, এটা একটা একজনের পার্সোনাল প্রোফাইল, উনি একজন নার্স এবং এটা ওনার পার্সোনাল প্রোফাইল এবং এখানে 75,000 ফলোয়ার আছে। ওনার প্রোফাইলে কিন্তু আমরা এই কাজগুলো করব না, কারণ এটা একজন ব্যক্তির প্রোফাইল। এই ব্যক্তির প্রোফাইলে এই ব্যক্তির বান্ধবী, এক্স বয়ফ্রেন্ডের শাশুড়ি, অনেক মানুষই থাকতে পারে। ক্লিয়ার? এই ভদ্র মহিলাকে যারা ফলো করতেছে তাদের সবাই যে নার্স হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? এই ভদ্র মহিলা নিজে যে নার্স, মানে ওনাকে যারা ফলো করতেছে তারা যে নিজেরা নার্স হবে এটা 100% ট্রু না, কারণ এটা যেহেতু তার ব্যক্তিগত প্রোফাইল। সো এখানে ওর অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, এই যে 75,000 মানুষ 75,000 নার্স এরকম না, ওর কলিগস থাকতে পারে, ওর হসপিটালের লোকজন থাকতে পারে, ওর টিচার থাকতে পারে, যেটা বললাম যে ওর এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে, এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে। সো আমরা এদেরকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো। আমরা এই টাইপের যে সমস্ত প্রোফাইল যেগুলো কমিউনিটি পেজ টাইপের সেগুলোর মধ্যে আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে? তবে
যদি এমন হয় যে সে হচ্ছে ওই নিশের একটা হাই প্রোফাইল, লেটস সে রজার ফেডরার। রজার ফেডরার হচ্ছে কি করে, গলফ খেলে। সো রজার ফেডরারকে যারা ফলো করে তারা গলফ লাভ করার চান্স হাই, যদিও সবাই পাবো না, কারণ অনেক মানুষ আছে এমনি আমি আমি ক্রিকেট খেলা খুব একটা দেখি না, বাট আমি সাকিব আল হাসানকে লাইক দিয়ে রাখছি, কারণ হচ্ছে আমাদের দেশের একটা কি বলবো একটা রত্ন ফর এক্সাম্পল। হ্যাঁ, সো বাট আমি অনেক বেশি সাকিবকে ভালোবাসি ব্যাপারটা এরকম না, আমি ক্রিকেটের ডাই হার্ট ফ্যান ব্যাপারটা এরকম না, বাট স্টিল আপনি চাইলে ওদেরকে করতে পারেন। তবে ইনিশিয়াল লেভেলে যদি আপনার সময় অনেক না থাকে এবং আপনি অনেক ডিপে চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনি এগুলো টোটালি বাদ দেন, বাদ দিয়ে যেগুলো একটা যেগুলো কমিউনিটি বেস সেগুলোকে কাজ করেন, সেগুলোর মধ্যে থেকে এই কাজগুলো করেন। ওকে, এবার আমরা একটা জায়গায় যাই, যেটা হচ্ছে আরেকটা প্লেস আছে যেখানে আমরা লোকজন পাবো, সেটা হচ্ছে আমরা একটা হ্যাশট্যাগ ধরে যাই, হ্যাশট্যাগে গেলে আমরা লিঙ্কটা পাবো। এই যে সেটা হচ্ছে হ্যাশট্যাগের এক্সপ্লোর instagram.com/explore/tags/nursing progress। আমরা যদি এখানে ধরেন নার্সিং, তো নার্সিং নার্স ধরেন নার্স লাইফ। ওকে, সো instagram.com/explore/nurslife। সো এই হ্যাশট্যাগে যখন আমি যাইতেছি তখন দেখেন এখানে 44,92,124টা পোস্ট আছে, যারা নার্স লাইফ এই কথাটা লিখে, মানে এই কথাটাকে হ্যাশট্যাগে ইউজ করে পোস্ট করছে। এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা, এই মহিলা, এরা সবাই নার্স লাইফ লিখে পোস্ট করছে। টপ পোস্ট হচ্ছে যেগুলো টপ পোস্ট, এবং এখানে কিভাবে আসবে এটা আমরা অলরেডি শিখছি। আমরা এমন একটা ইউজার নেম ইউজ করবো যেটাতে ওই হ্যাক্সটা করা যায়। এন্ড একটু নিচে আমরা দেখবো মোস্ট রিসেন্ট। দেখেন মোস্ট রিসেন্ট পোস্ট নার্স লাইফ হ্যাশট্যাগটা ইউজ করছে এই প্রোফাইলটা দেখেন এখানে নার্স লাইফ ইউজ করছে। আমরা কন্ট্রোল এফ দিয়ে খুঁজি নার্স লাইফ, এই দেখেন নার্স লাইফ, এই দেখছেন হ্যাশট্যাগ ইউজ করছে, নার্স লাইফ দুইবার ইউজ করছে, ঠিক আছে। সো এই ইউজ করছে, এবং এরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রোফাইল। মিশিগান সিএনএম ও ইউজ করছে, এইটা হচ্ছে আরেকটা প্রোফাইল। সো ডিফারেন্ট প্রোফাইল হচ্ছে নার্স লাইফ এগুলোকে ইউজ করছে। হ্যাঁ, গ্রেস অ্যান্ড হাসেল রিমোটলি, এই মহিলাও কিন্তু নার্স লাইফ হ্যাশট্যাগটাকে ইউজ করছে। সো আমরা কিন্তু আরো লোকজনদেরকে পাচ্ছি এখানে। সো আমরা যদি এই মহিলাকে ফলো করি, দিস হাই টাইম এবং রাইট টাইম টু ফলো হার, বিকজ সে 3 মিনিট আগে পোস্ট করছে, কেউ লাইক দেয় নাই। আপনি যদি কমেন্ট করেন ইয়েস 100% এগ্রি, নার্স লাইফ ইজ এ হাসল লাইফ, ওর কন্টেন্টের সাথে মিল লেখা আপনি একটা কমেন্ট করেন, ও দেখবে কি যে নোটিফিকেশন কিভাবে পাবে, নোটিফিকেশন পাবে হচ্ছে এইভাবে যে অমুক কমেন্টেড অন ইউর ফটো, গিয়ে দেখবে যারে কি কমেন্ট করছে, কমেন্টে যাবে, গিয়ে দেখবে যে ইয়েস নার্স লাইফ ইজ এ হাসল লাইফ, হাসল হার্ড, ডু হার্ড, ওয়ার্ক হার্ড, এরকম একটা কমেন্ট করবেন তখন। এবং সে কি দেখবে যে নামটা হচ্ছে আপনার নাম, আপনার প্রোফাইলের নাম, লাইক নার্স লাভার্স, আই লাভ নার্স কমেন্টেড অন ইউর ফটো, তখন কিন্তু সে আপনাকে একটা ফলো ব্যাক করার চান্স অনেক হাই, আপনি ওকে কমেন্ট করছেন। সো এগেইন তার দৃষ্টি আকর্ষণের জন্য, ধরেন আমি একজনকে পছন্দ করি, তাকে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা অনেক কিছু করতে পারি। এক হচ্ছে চোখে চোখ রাখতে পারি, একটা হচ্ছে শীষ দিতে পারি, একটা হচ্ছে হাই দিতে পারি, একটা হচ্ছে ফুল নিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে পারি। সো অনেকভাবে করা যায়, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোন কন্টেন্টটা বেশি কাজ করবে, ওই যে ফুল নিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে যেটা, ওটা হচ্ছে বেশি কাজ করবে। সো সেম ভাবে আমরা যদি এই ওনার দৃষ্টি আকর্ষণ করার ট্রাই করি, তাহলে আমরা কি কই পাবো, মোস্ট রিসেন্ট থেকে যদি আমরা দেখি, তার মানে হচ্ছে এখন কমেন্ট করছে, মাত্রই পোস্ট করছে। সো দেখবো যে কোনটা রিয়েল প্রোফাইল, যেমন এটা হচ্ছে একজন প্রোফাইল, হ্যাঁ, উনি হচ্ছে হসপিটাল থেকে মাত্রই ইয়ে করছে 14 মিনিট আগে। সো আমরা যদি ওনাকে এখনই দৃষ্টি আকর্ষণ করি, একটা করতে পারি ওনাকে এখানে ফলো দিয়ে, 1, 2 হচ্ছে এখানে লাভ দিয়ে, 2, 3 হচ্ছে এখানে কমেন্ট করে। কোনটা বেশি কাজ করবে? ডেফিনেটলি কমেন্ট বেশি কাজ করবে, আমি কমেন্ট করছি, ঠিক আছে। আমি যদি কন্টেন্ট রিলেটেড কোন একটা কমেন্ট করি, সেক্ষেত্রে তার দৃষ্টি আকর্ষণটা বেশি হবে, এবং সে হচ্ছে আমাকে ফলো ব্যাক করার চান্সটা অনেক হাই। ক্লিয়ার? সো আমরা এখানে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব, এই যে instagram.com/explore/tags/
আমার যে সুপার হ্যাশট্যাগের রিসার্চ যেটা আমি করছি ওখান থেকে আমরা খুঁজতে পারি ছিল এই হ্যাশট্যাগটা শুধুমাত্র সরাই দিতে হবে আগে থেকে, এন্টার দিলাম। তাহলে আমি নার্সিং হ্যাশট্যাগে যারা নার্সিং লিখছে 43,30,000 মানুষ হচ্ছে এটা ইউজ করছে। সো ওইগুলাকে আমরা পাচ্ছি এবং দেখেন আমরা প্রতিটা পোস্ট পাচ্ছি। ওই পোস্টগুলোকে গিয়ে এন্ড মোস্ট রিসেন্ট এই যে এই মহিলা মাত্র পোস্ট করছে, নার্সিং ক্যালিফোর্নিয়া থেকে এই মহিলা মাত্র পোস্ট করছে, 34 সেকেন্ড আগে পোস্ট করছে। সো উই ক্যান মেক আ কমেন্ট হিয়ার। ওকে, ফলো করতে পারি, লাভ দিতে পারি এবং কমেন্ট করতে পারি। কমেন্ট করলে সবচেয়ে বেশি কাজ হবে। এইভাবে যদি আমরা কাজ করি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো এন্ড আমরা ফলোইং করতে পারবো। দেখেন যে উনি ডিউটিরত অবস্থায় 4 মিনিট আগে মাত্রই ছবিটা আপলোড করছে, হ্যাশট্যাগে দিছে নার্সিং। সো দেখেন কত মানুষজন আমরা কিন্তু খুব ভালো মতো খুঁজে পাচ্ছি যারা রিয়েল নার্স, নিজের ছবি দিচ্ছে তাদেরকে আরো বেশি, মানে তারা তো অবভিয়াসলি নার্স, ছবিটা কালেক্ট করে নেই, সেদেরকে ফলো দিলে এরা ফলো ব্যাক করার চান্স অনেক হাই। আপনার নিচে আপনি জাস্ট এই জিনিসটা অ্যাপ্লাই করেন, দেখেন কিভাবে ফলোয়ার আসে। ক্লিয়ার এখন পর্যন্ত? আমরা আবার যাই, আমরা যদি কোনো প্রোফাইল থেকে কন্টেন্ট রিলেভেন্ট কমেন্ট করি তাহলে একমাত্র কমেন্ট করবো, কিন্তু আমরা এমনি কমেন্ট করব না। সো আবার কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো দেখবেন অনেক এঙ্গেজমেন্ট, কিন্তু ওইটা আসলে আমার নিশের কোনো কন্টেন্ট না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরেন আমি দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। আমি বুঝতেছি না এটা কি জিনিস, এটা নিশের লোকজন ভালো বুঝতে পারবে। এই যে এটা দেখেন, নার্স প্রাউড ও পোস্ট করছে এটা। হ্যাঁ, এখানে কি লেখা? প্লিজ ডোন্ট টক টু মি, আই হ্যাভ নো সেলফ কন্ট্রোল অ্যান্ড আই উইল টক টু ইউ ফর 2 hours and get no work done. এখন এই ছবিটা কিন্তু নার্স রিলেটেড কোনো ছবি না, এটা কিন্তু ইঞ্জিনিয়ারও পোস্ট করতে পারে, যে সফটওয়্যার বানায় সেও পোস্ট করতে পারে, যে কেউ পোস্ট করতে পারে। এবং এই পোস্টটা দেখে লাইক দিবে কিন্তু জেনারেল সবাই, কোনো নার্সই যে লাইক দিতে হবে এমন না। টাইপ ইয়েস ইফ দিস ইজ ইউ লেখছে। সো এখানে যারা কমেন্ট করছে তারা ইয়েস ইয়েস লিখতেছে, কিন্তু দেখা যাবে উনি ইঞ্জিনিয়ার, উনি ডাক্তার, উনি হয়তো জুতা চোর মসজিদের। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের লোকজনকে আমরা এখানে পাবো। সো এদেরকে কিন্তু আমরা ফলো করব না, কারণ আমার কন্টেন্টটা আমার নিশের রিলেভেন্ট কিছু না। ও হয়তো ফান করার জন্য একটা পোস্ট করছে এবং মানুষজনের প্রোফাইলে যখন আসছে মানুষজন কিন্তু লাইক দিছে, তাদের শাস্ত্র লাইক দিছে যে এরা সবাই কিন্তু নার্স না, এরা কিন্তু ডিফারেন্ট নিশের লোকজন। এই টাইপের কন্টেন্ট গুলোকে আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে? যেগুলো আমার নিশের একদম কোর কন্টেন্ট, যেটা নার্সিং এর জিনিসপত্রই বুঝায়, যেটা আমজনতা এঙ্গেজ হওয়ার কথা না, ওই টাইপের কন্টেন্ট গুলোকে আমরা বেশি বেশি নিব এবং ওগুলাকে ফলো দিব। ওখানে যারা আছে তাদেরকে আমরা ফলো করব যাতে করে আমরা একদম পারফেক্ট অডিয়েন্স পাই, ঠিক আছে?